নমস্কার বন্ধুরা, শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো পিঠে, চুষি পিঠে বানাবো। তার জন্য প্রথমে কাই তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল। জলটা আমরা যতটা চালে গুঁড়ো নেবো ততটাই দেবো। সামান্য নুন দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবার আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। আমি এখানে 500 গ্রাম চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োগুলো ভালো করে জলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে। এভাবে এটাকে মাখলে হয়ে যাবে, জল দেওয়ার দরকার হবে না। সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে লম্বা লম্বা করে হাত দিয়ে দড়ির মতন বানিয়ে নিতে হবে। এবার চুষিগুলো আমি পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে পাকাতে হবে। সব সম্পূর্ণ চুষিগুলো পাকিয়ে নিয়েছি। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো দুধ। আমি 1 লিটার দুধ ফুটিয়ে নিলাম। দুধ খুব ভালোভাবে ফুটে গেছে। এবার চুষিগুলো দুধে ঢেলে দেবো। আমি এখানে শুধু দুধ ব্যবহার করেছি, কোনো রকম জল ব্যবহার করিনি। আপনাদের কাছে দুধের পরিমাণ কম থাকলে তখন হয়তো গুঁড়ো দুধ দেবেন, নাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়াটাই ভালো হবে। জল দিলে এটার টেস্টটা ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি নলেন গুড়। আমি এখানে নারকেল আর পাটালি দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। যেরকমভাবে নাড়ু বানানো হয় সেভাবে আমি এটাকে কড়াইতে একটু গুড় দিয়ে কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ রেডি হয়ে গেছে চুষি পিঠা। এবার প্লেটে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের পিঠে।